আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 4 আগস্ট সোমবার 2025 আবারও আপনাদের সামনে হাজির হলাম সারা বাংলাদেশের একেবারে নির্ভুল বিস্তারিত ও উপগ্রহ ভিত্তিক আবহাওয়ার হালনাগাদ নিয়ে। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্ট করে জানিয়ে দিন। 4 আগস্ট সোমবার 2025 বঙ্গোপসাগরের গহীনে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং উপকূলের কিছু কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই মুহূর্তে মেঘের ঘনঘটা সবচেয়ে বেশি যে বিভাগে দেখা যাচ্ছে তা হলো ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় সকালের দিকেই 16 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় আবার আকাশ শুধু মেঘলা থাকবে, বিশেষ করে নেত্রকোনার সীমান্তবর্তী অঞ্চলে। রাজশাহী বিভাগের দিকে তাকালে বোঝা যাচ্ছে প্রকৃতিও যেন একটু গম্ভীর। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট প্রতিটি জেলার আকাশ ভারী হয়ে উঠেছে। এই অঞ্চলে 11 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কিছু কিছু জায়গায় দেখা যাবে অস্থায়ীভাবে মেঘে ঢাকা আকাশ। এবার চোখ ফেরায় রংপুর বিভাগের দিকে। এখানে গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, নীলফামারী প্রায় প্রতিটি জেলায় চিলমারি, ঘোড়াঘাট, চর, রাজীবপুর, বালুরঘাট সহ কিছু অঞ্চলে 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। যারা এই এলাকায় কৃষিকাজ করেন, নিচু জমিতে পানি জমা রোধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়। এবার যাই সিলেট বিভাগে। প্রতিদিনের মতো আজও সিলেট বিভাগ যেন বৃষ্টির সান্নিধ্যে অভ্যস্ত। বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নাসিরনগর ও ছাতকবাজার এলাকায় 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টিপাতের ইঙ্গিত স্পষ্ট। তবে কিছু কিছু জায়গায় মাত্র 0.4 থেকে 0.5 মিলিমিটার হালকা মেঘের দেখা মিলবে। ঢাকা বিভাগে সকালটা শুরু হবে কিছুটা ভেজা অনুভূতি নিয়ে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে 3 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে সকাল 9টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে। খুলনা বিভাগে আবহাওয়ার একেবারে বিপরীত চিত্র। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সব জায়গাতে আকাশ থাকবে একেবারে পরিষ্কার। এই বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বরিশাল বিভাগে সকালটা শুরু হবে এক নীরব মেঘে ঢাকা আকাশ দিয়ে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুবই সামান্য। চট্টগ্রাম বিভাগে আকাশ কিছুটা গোমরা মেঘে ঢাকা, তবে আতঙ্কের কিছু নেই। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এখানে 1 থেকে 2 মিলিমিটার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেকে যে দুর্ভোগ সেটা শুধু গায়ে ভেজার কষ্ট না, বরং এর চেয়েও বড় বাস্তবতা হচ্ছে এই একটানা বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চল আবারও প্লাবিত হওয়ার শঙ্কায়। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, ভোলা ও সাতক্ষীরার নিম্ন অঞ্চলে জোয়ারের পানি ঢুকে পড়েছে। অনেক জায়গায় নদীর পানি বিপদ সীমার কাছাকাছি। ভোলার বোরহানউদ্দিন, চরফ্যাশন, মনোপুরা এই 3 উপজেলায় বৃষ্টির সাথে জোয়ার মিলে মানুষের ঘরবাড়ি পানির নিচে। রাস্তাঘাট ডুবে থাকায় স্থানীয় লোকজন বলছেন এটা যেন আগাম বন্যার সিগন্যাল। এই পরিস্থিতিতে কৃষকদের অবস্থা আরো করুণ। রাজশাহী, পাবনা ও নাটোরে কাঁঠাল, আম, লিচু চাষের মৌসুম প্রায় শেষ, কিন্তু এখন যে হারে টানা বৃষ্টি হচ্ছে তাতে আমন ধানের বীজতলা তলিয়ে যাচ্ছে। বীজতলার সঙ্গে সঙ্গে ক্ষতির মুখে পড়েছে পেঁয়াজ ও পাটের ক্ষেত। আর যদি কথা হয় রাজধানী ঢাকার, তাহলে চিত্র আরো ভিন্ন। এখানে সকালবেলা শুরু হয় এক অদ্ভুত অস্বস্তিতে। মেঘলা আকাশ, হালকা বাতাস, ঠিক যেন বৃষ্টির আগে আগে এক ভয়াবহ নীরবতা। এরপর হঠাৎ করেই কালো মেঘ ঢেকে দেয় পুরো শহর। শুরু হয় ঝমঝম বৃষ্টি। গাবতলী থেকে বাড্ডা পর্যন্ত কোথাও হাঁটার উপায় থাকে না। সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি দেখা গেছে মিরপুর, যাত্রাবাড়ি, মালিবাগ এবং পুরান ঢাকায়। সোয়ারেজ লাইনের পানি রাস্তা দিয়ে উঠে এসে মিশে যাচ্ছে বৃষ্টির জলের সঙ্গে। ফলে রোগবালাই ছড়ানোর আশঙ্কা বাড়ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মাঝে। আবার চট্টগ্রাম বিভাগের দিকে তাকালে দেখা যায় সীতাকুণ্ড, বাঁশখালী, পটিয়া, রাঙ্গুনিয়া এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা নিয়ে স্থানীয় প্রশাসন সতর্কবার্তা জারি করেছে। এরই মধ্যে বান্দরবান ও রাঙ্গামাটির কিছু পাহাড়ি এলাকায় মাটি ধসে ছোট ছোট দুর্ঘটনাও ঘটেছে। তাই যারা পাহাড়ের পাদদেশে থাকেন দয়া করে সতর্ক হন। প্রাকৃতিক দুর্যোগ কখন কাকে সবল মারে তা কেউ বলতে পারে না। এদিকে সিলেটেও থেমে নেই দুর্যোগের হুমকি। টানা বৃষ্টির ফলে সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানি দ্রুত বাড়ছে। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জের নিম্ন অঞ্চলে পানি ঢুকে পড়েছে। তবে আবহাওয়া অফিস জানায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিছুটা উন্নতি হতে পারে দেশের উত্তরাঞ্চলে। তবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে
অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাই এই অঞ্চলগুলোর বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই আবহাওয়া পরিস্থিতি শেষ কোথায়? আমরা যারা শহরে থাকি, ট্রাফিকে দাঁড়িয়ে কষ্ট করি, কিংবা গ্রামের মানুষ যারা পানি থেকে বাঁচতে ছেলে মেয়েদের ঘাড়ে তুলে রাখে, তারা কি কেবল প্রাকৃতিক দুর্যোগের শিকার, নাকি আমাদের দুর্বল নগর ব্যবস্থাপনা, অপরিকল্পিত ড্রেনেজ, নদী ভরাট, বন উজাড় সবকিছু মিলেই এই সংকট তৈরি করেছে? ভেবে দেখুন, এই রকম অবস্থায় বৃষ্টিকে আর আনন্দের উৎস বলা যায় কি? আমরা এখন বৃষ্টি দেখলেই আতঙ্কে ভুগি। স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ছোট বাচ্চারা ঘরবন্দি হয়ে পড়েছে, অফিসগামীদের মনে হচ্ছে জীবনযাপন যেন একটা যুদ্ধ। এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু বর্তমান পরিস্থিতি জানালাম না, বরং সেই বাস্তবতার একটা প্রতিচ্ছবি তুলে ধরলাম, যা আমাদের প্রতিদিনের জীবনকে করেছে কঠিন, অনিশ্চিত আর ভয়ের। তাই এখন প্রশ্ন আপনাদের প্রতি, এই দুর্যোগ মোকাবেলায় আমরা সবাই কি একটু সচেতন হতে পারি না? আবহাওয়ার আপডেট নিয়মিত ফলো করি, নিজেদের এলাকা সম্পর্কে জানি এবং প্রস্তুতি নিয়ে রাখি। আসুন আমরা সবাই মিলে সচেতন হই, কারণ প্রকৃতি আমাদের বারবার সতর্ক করেছে, এখনো সময় আছে। এই ছিল 4 আগস্ট 2025 সোমবারের আবহাওয়ার সর্বশেষ আপডেট। এভাবে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে তুলে ধরলাম সারা দেশের আবহাওয়ার নিখুঁত ও সত্য আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন, কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন সঠিক ও সময় উপযোগী আবহাওয়া আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।